পলিমার স্ট্যাম্পের সাইজ ও রেট দেখেছেন আপনারা, যারা মোটামুটি একটা ধারণা আছে তারা এই যে সাইজ এবং রেট দিয়েছে তারা কি একমত? আমি যে কথাটা একটু আগে বললাম যে রেট এবং সাইজ স্ট্যান্ডার্ড, এর নিচে আপনাদের এলাকা কেন কলকাতাতেও নেই। অর্থাৎ আমি বলতে চাইছি প্রত্যেকটা ব্র্যান্ডের একটা ইউনিকনেস দরকার। তো আমাদের যে বিজনেস প্যাটার্ন, এই বিজনেস প্যাটার্নটা একদম সম্পূর্ণ ইউনিক হবে। সেটাই আজকে আমরা স্ট্যাম্প বিজনেসে কিভাবে করবো সেটাই আমরা শিখব। তাহলে প্রথম কথা হচ্ছে এই যে রেট চার্ট, এটা একটু ফলো করি, বেশি লোভ করার দরকার নেই। শুনুন, ব্যবসা যারা আমরা করি আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে লং টার্ম রিটেনশন। আচ্ছা, আপনাদের আইডিয়া আছে একটা স্ট্যাম্প ব্যবসা করতে গেলে কত টাকা লাগে? একদম মানে মন থেকে অ্যাকচুয়ালি জানেন? পলিমার স্ট্যাম্পের উপকরণ প্রথম দেখুন, পলিমার স্ট্যাম্প মেশিন কত দাম? মার্কেটে স্ট্যান্ডার্ড দাম 5.5 থেকে 6,000 টাকা। এটা বলছি কলকাতার দাম। আচ্ছা, তারপর আছে পলিমার জেল। পলিমার জেল যেটাতে আমরা অ্যাকচুয়ালি পলিমারটা বানাবো, এটা 1 কিলো পাওয়া যায়, হাফ কিলো পাওয়া যায়। আমি আর রেট বলছি না, আমি টোটালটা বলে দিচ্ছি। আচ্ছা, থিন সিট রোল, এরকম একটা প্লাস্টিক রোল, ঠিক আছে। আর এটা হচ্ছে যে জেল, পলি জেল, এটা দিয়ে স্ট্যাম্প দেওয়া হবে। আচ্ছা, ব্যাকআপ সিট। আচ্ছা, তারপর আছে ডবল সাইড ট্রান্সপারেন্ট টিস্যু টেপ, স্কোয়ার ফোম টেপ, এগুলো টেপ চলে গেল। আচ্ছা, রিডিউসার, এটা একটা কেমিক্যাল লাগে, ঠিক আছে। আচ্ছা, আর লাগে বাস, হেরে গেল, আর বিশেষ কিছু নেই। আর ওয়াশ করার সময় এই ভিম লিকুইড লাগবে, আর এই স্ট্যাম্পটা একটু ঘষাঘষি করার জন্য এটা ব্রাশ লাগবে। কত টাকা হলো? আর যেটা লাগবে মেন যেটা, সেটা হচ্ছে এই কি বলে গে মাউন্ট বলে, যেটা আমরা সাধারণ ইউজাররা এটাকে স্ট্যাম্প বলি। এটা অ্যাকচুয়ালি স্ট্যাম্প না, এটা স্ট্যাম্প না। বা কম্পিউটার আমরা কি ভাবতাম আগে, মনিটরটাকে ঠিক হয়, মনিটরটাকে ভাবতে এটাই কম্পিউটার। লোক চুরি করলে মনিটরটা চুরি করলে বলে সিপিইউটা চুরি করে, এই ব্যাপারটা সেরকম। এটা অ্যাকচুয়ালি ক্যাবিনেট, এটা খোলা, স্ট্যাম্পটা বানাতে হবে, ঠিক আছে। এবারে এই যে মাউন্ট, এবার ভালো করে বুঝুন, যারা একদম নতুন তাদেরকে বলছি, একে বলে মাউন্ট, রাইট। এর ওপরে দাম নির্ধারণ হয়। এবারে দেখো এই সাইডটা, পলিমার স্ট্যাম্পের সাইজ দেওয়া আছে। এই যে সাইজটা এবারে দিয়েছি, এটা হচ্ছে মাউন্ট সাইজ, এটাই হচ্ছে মাউন্ট সাইজ। বুঝতে পারলাম? সাপোজ ধরো এই একটা সাইজ, ঠিক আছে। তাহলে এর সাইজ কত না, ধরো 12.50। দেখো 12.50 আছে, তার মানে 12 হচ্ছে 12 mm, 12 mm হচ্ছে হাইট, আর 50 mm আপনার ওয়েট। আপনাকে ডিজাইন করতে হবে এর ভেতরে। আপনারা যখন কোরালটাতে ডিজাইন করবেন, এর মধ্যে আপনাকে ডিজাইন করে প্রিন্ট হবে, প্রিন্ট করে এইভাবে ট্রেসিং এ প্রিন্ট বেরোবে, এইভাবে ট্রেসিং এ প্রিন্ট বেরোবে। তারপরে এটাকে কেটে আমরা এখনই স্ট্যাম্প বানাবো। কোনো রকম কোনো গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট কোনো কাজ যদি করে, স্ট্যাম্প করে, তার প্যাডে আপনাকে অর্ডারটা নিতে হবে। এটা হচ্ছে রুলস। হ্যাঁ, একদম। বা এখন হোয়াটসঅ্যাপে করছে, হোয়াটসঅ্যাপে নিতে পারবে। ধরুন কোনো গভর্নমেন্ট অফিসিয়াল তার হোয়াটসঅ্যাপ থেকে দিচ্ছে, এখন ওটা আপনি নিতে পারবেন। কিন্তু কেউ মুখে বলে চলে গেল কাগজে লিখে দিয়ে, ধরুন কালকে আপনাকে ধরলো পুলিশ, এই স্ট্যাম্পটা আপনি বানিয়েছেন? হ্যাঁ বানিয়েছি। কে দিয়েছিল? ও দিয়ে দিল। এটা আমি চিনি না, একদম। আপনারা একদম সাদা মনে ব্যবসা করবেন, লোভ করতে যাবেন না। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব ভালো লাগলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই ব্যবসার জায়গাটা কোথায়। কোনো অথেন্টিক কাজ করবেন। আচ্ছা, সুমন স্যার আগে রেডি করে নিন, হয়ে যাবে। অনলাইন মানে সস্তা হয়ে যাবে। এটা হলো আমাদের মানে ম্যাটারটা আমরা ফুল রেডি করে নিলাম।
মেশিন থেকে প্রিন্ট আউট হওয়ার পর কেটে নিলাম। ধর 5টা 10টা আলাদা একটা ছিলে কেটে নিলাম, যেমন আপনাদের স্ট্যাম্পের সাইজ দিচ্ছে ওই জন্য একটা ফিট করলাম, কেটে নিলাম সারাদিনে। বা একটা সিট যদি একসঙ্গে আমার সিটি অন করতে হয়, আমার এই গ্লাস অনুযায়ী পুরো সেটটাই করে দিতে পারবে। সেটা যখন আমি পুরোটা করে একটি টাইম হবে একটু মিস। এইবার ধোয়ার সময় বাইরে পড়ছি ব্ল্যাকটা হাত করলে ব্ল্যাকের ভাবটা উঠে যাবে, ঠিক আছে। একটা জিনিস সবাই একটু সাইডে একটা বড় আছে, একটু হালকা করে মানে প্রিন্ট করার জন্য একটু অসুবিধা হয়ে গেছে, এই সাইডে একটু করে হাত দিবেন, দেখবেন একটা জিনিস টোটাল প্রিন্টটা দেখুন যে কি পরিবর্তন কি সমস্যা আছে বা দেখুন। তারপরে এরপর কি পজিশন কালারটা গাঢ় আসছে এবং ফ্রেশ আসছে, সাদাটা দেখুন লাইট পাসটা আরো ভালোভাবে হচ্ছে। এটা আচ্ছা হচ্ছে, এটা একদম ফ্রেশ। গ্লাসের উপর সেট করে দিলাম, জাস্ট সোজাভাবে সোজা বাঁকা আমরা পজিশন হচ্ছে। ধরো আমি 10টা স্ট্যাম্প বানাবো, একটার জন্য এদিক ওদিক ঘুরে আমার যেটা হয় আমার মোট ম্যাটারটাকে বুঝ করে দেবে। ভ্যাসলিনটাকে নিলাম, ভ্যাসলিনটাকে নিলাম, ভ্যাসলিনটাকে নিয়ে নিলাম ভালো করে রেখে দিলাম হালকা করে ডিজাইনের একটু বার বরাবর মানে দিক নির্ণয় করার কোনো দরকারই নেই, আমরা নর্মালি বুঝি। এই অবস্থা আছে, ঠিক আছে। এই যে উপর উঠেছে না, একটু লক্ষ্য করবে একটু হাওয়া নেই জিনিস জায়গাটা, যেটা বাঁকা আছে একটু ছেড়ে দেবো, বাঁকাটা যে হাইব্রিড করে থাকবে হাওয়া নেই। দুদিকেই চিট আছে। সবসময় ঢালো সামনে, তাহলে হাওয়াটাকে রইবে, ঠিক আছে। উপর থেকে সামনে ভর্তি থাকবে, ঢালতে আরো সুবিধা, ছোট টিউবগুলো আর ঢালতে সুবিধা হবে। বেশি বড় লেওয়ার দরকার নেই, মোটামুটি ওর ওপরে চিপি দেবে। খসড়া দিকটা নিচে দিয়ে থাকবে, উপর দিয়ে লেভেল দিতে হবে, নিচের দিকে। হ্যাঁ ঠিক আছে, সব যতগুলো বসাতে পারবে এইভাবে বসাতে পড়ে কাজটাকে আরো বড় রাখতে পারি। বড় থাকে টাইমসটা নিজের মতো ওয়েদার উপর। আমার যদি কোনো ঠান্ডাটা বেশি থাকে তাহলে আমার টাইমিংসটা বাড়াতে হবে, ঠান্ডাটা কম থাকবে টাইমিংসটা কমাতে হবে। গরমকালে আর শীতকালের মধ্যে ডিফারেন্স থাকে, ঠিক আছে। ধরো শীতকালে হুট করে তুমি রাত্রে 11টার সময় কাজ করতে হচ্ছে, তখন বুঝতে যাবে যখন ঠান্ডাটা বেশি, তখন তারা টাইমিংসটা বাড়বে। কীরকম একটা বললাম, এবার পরেরটা স্টেপে আছে গেলো। এবার 3টে এখানে সুইচ আছে টাইমিংস রেডি করে দিচ্ছি। সবাই জানে যে 1 2 3 টাইম যেটা আছে 0 1 2 3 9 অবধি। তাহলে আমাকে যদি আমি 25 সেকেন্ড টাইম দিই বা 25 মারি, তাহলে সামনে 0 রাখতে হবে, তবে তো 25 সেকেন্ড। তাই এই সামনে যা 0 করে দেয় পরপর 2 আর 5 লিখবে, যেটা পেনে লিখতে আমি এখানে টিপে 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 করতে হবে। টিপে টিপে 2 5 1 2 3 4 করে এই আমাদের দেখাচ্ছে, মানে 0 আছে 1 হচ্ছে 2 হচ্ছে, আমি 224 দিলাম। কিন্তু আমার 224 মানে 0 দরকার, তবে 24 হবে 0 করলাম। 24 দিনে 24 সেকেন্ড, ঠিক আছে। আবার তুললাম, সরে দিলাম ট্রেটাকে, এটাকে সুন্দর করে ধরবো, ধরার পর এই যে ক্যামেরা আমি এরপর একটা টাইমটা আরো বাড়াচ্ছি। এবার কেন কোন স্টেপের জন্য দিচ্ছি এটা বের করে পরে বলছি, ঠিক আছে। এই মুহূর্তে 180 সেকেন্ড দিচ্ছি সেকেন্ড, দেখা যাবে ওটা আমরা করি, ঠিক আছে। তারপর ওটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এটা এখানে রাখছি, ওটা এমনি নর্মাল জল দিয়ে বাদ দিয়ে অন্য
পিছনের side থেকে পিছনের ছাড়ে ভালো হয় শ্যাম্পু দিয়ে আমার দোকানে শ্যাম্পু দিয়ে বলি সব সাইডে দেখি একটু ঘষে এটা অ্যাকচুয়ালি প্লেটে কলকাতা প্লেট ফেলে দেয় বড় সিড হয় বড় সিড প্লেটে গেছে বা এখন ট্রেনিং আমি অত সব মালকে বই আনবো এটা প্লেটে বসে টাকা দিয়ে দিই এই যে যেটার বেগে এইটা দিয়ে এইটুকু আমাদের পয়েন্ট ঠিক আছে আবার তার ভিতর বেস পয়েন্ট একটা হয়ে যাবে বড় বড় বেস পয়েন্ট হয়ে যাবে আমাদের এই বড় লাগে না এইটুকু কি খরচা আছে আমি বলে দিচ্ছি ওখানে ঠিক আছে এটা আমাদের ওয়াশ হয়ে গেছে কি করে করব 50 হবে 15-50 আছে ঠিক আছে প্রথম যে সমস্যাটা আগে মার্কেটে এই ধরনের স্ট্যাম্প আমি দেখি বেশিরভাগ ধরো এইটার উপর একটা সোজা দিকে এটা যেমন মাউন্টটা সোজা দিয়ে এই যে এসপি আছে সোজা দিকটা দেখাচ্ছি তাহলে আমি এটাকে ছোটো বাটা ছোটো করে দিচ্ছি ঠিক আছে এটা হয়েছে এটা কি করে কতকে পরপর যেটা হচ্ছে যে ফাঁকাটা চেঞ্জ হয়ে গেছে ফাঁকাটাও পুরো চেঞ্জ হয়ে গেছে প্রথমটা আর এর মধ্যে কত ডিফারেন্স আছে ফাঁকা পুরো ক্লিয়ার হয়ে গেছে পুরো ক্লিয়ার হয়ে গেছে এটা হচ্ছে ফ্ল্যাশ মেশিন এর কাজ ফ্ল্যাশ বলতে কি বোঝায় ক্যামেরার ফ্ল্যাশ দেখেছো 1 2 3 1 2 3 এই তো ওটাই 5 বলে দিলাম ওটা ঝিক 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 5টা আটটা বলে দিলাম ঝিক 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 করে 8টা মেরে দেবো আর এটাতে আমি যেমন চাইবো 1 2 3 এই হচ্ছে ব্যাপার ওটা মেশিন টু মেশিন ভ্যারি করে সিস্টেমটা এবার বলি এবার দেখো এটা যে ট্রেসিং ঠিক আছে এবার এই মালটা তোমাদের মাউন্টের সাইজ অনুযায়ী বানাই এটা দেখার অসুবিধা নেই মাউন্টের সাইজ অনুযায়ী বানাই এরকম বিভিন্ন ব্র্যান্ডের আর এগুলো হচ্ছে লোকাল মাউন্ট দুটোর মধ্যে ডিফারেন্স কি এর মধ্যে ফোম থাকে না ফোম থাকে না ফোম মার্কেটে এরকম কিনতে পাওয়া যায় সিট আমাকে কেটে কেটে লাগাতে হবে আর এর মধ্যে ফোম দেওয়া হয় ব্যাস এটুকুই ডিফারেন্স আর এর ইং দেওয়ার পদ্ধতিটা আলাদা এর পদ্ধতিটা আলাদা এখানে যেমন দেখো ঢেলে দিতে হবে পাত্রে আর এতে এইটাকে আস্তে আস্তে করে ফোটা ফোটা করে দিতে হবে তাহলে এটা অবশ্যই সোফিস্টিকেটেড দেখতেও ভালো লাগছে সব কিছু ফিনিশ মাল ব্লু ব্ল্যাক রেড গ্রিন আর ভায়োলেট পাঁচটা এই পাঁচটা মার্কেটে ক্যাম্পের কালার পাবে এর বাইরে কোনো কালার নেই যে রেড দিলে যে কিছু হবে এমন নয় কিছু আছে লাইট যেদিকে আছে ওই দিকটা নিচের দিকে থাকে অবশ্যই লোকের পিছনে নিজের পিছনে নিচ থেকে এক্সপোজ হবে জিনিসটা নিচ থেকেই যাবে ঠিক আছে মাটি চাপা পড়ে যাবে লকটা লাগিয়ে হয়ে গেল এটা পাওয়ার যতক্ষণ না লাইট জ্বলছে ততক্ষণ ফ্ল্যাশ করবে লাইট জ্বলে গেল ফ্ল্যাশ করবে 2 3 এত দূর থেকে না এটা কতবার করতে হবে 7টা বা 9টা পাঁচটা দিতে হবে সবটা অসুবিধা নেই যখন ন্যাচারালি লোকাল কিনবে তোমাকে নিজেকে টেস্ট করতে হবে ওগুলো 5 দিয়ে কোনটাতে ঠিক আছে অনেক সময় ও ভুলে যাবে পাঁচটা দিয়েছি আগেরটা দেখেছো আর এখন দেখো আরো ক্লোজ করবেন ছাড়বেন না